14ই ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ভারতবর্ষের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানের জন্য যারা পাস নেবেন তাদের বিকেল 4:30 থেকে 5টার মধ্যে অনুষ্ঠান স্থলে পৌঁছে যাওয়ার আহ্বান করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার আগরতলা গীতাঞ্জলি অতিথিশালায় কনফারেন্স হলে ত্রিপুরা পর্যটন দপ্তরের সকল আধিকারিকদের নিয়ে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। সবার আগে আমি যেটা বলতে চাই যে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো, এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাবো 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন। কারণ পাস যারা পাবেন, যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন, কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন হবে, কোথাও যেন ঠেলাঠেলি ভিড়াভিড়ি না হয়, সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এবং 4:30 থেকে 5টার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে। কারণ শ্রেয়া ঘোষাল যখন আসবে শিল্পী, তখন পিক টাইমে হয়তো এমনও হতে পারে যে পাস আছে কিন্তু আমি ঢুকে হয়তো চেয়ার পেলাম না, বা পাস আছে হয়তো ভিড়াভিড়ির ঠেলায় আমি মাঠে ঢুকতেই পারলাম না, এমনও হতে পারে। তাই আমি আহ্বান জানাবো প্রত্যেকের কাছে, আপনারা সঠিক সময়ে 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠে প্রবেশ করবেন। আপনাদের অবগতির জন্য সাংবাদিক বন্ধুরা এবং জনগণের অবগতির জন্য আমরা 3 ধরনের এন্ট্রি পাস করছি। এই পাসটা হবে, আমরা খুব লিমিটেড করছি সামনের সারির জন্য, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা, বিধায়করা, আমাদের প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ, এগুলো তাদের জন্য। দ্বিতীয় পাস থাকবে ঠিক ইমিডিয়েট পেছনে, সেটা গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন, এটা থাকবে আমাদের কয়েক হাজার। এবং তার পেছনে থাকবে এই পিঙ্ক কালার, সেটাও থাকবে আমাদের কয়েক হাজার। প্রতিটা গেটের বাইরে ধরুন যারা এই পাসটা নেবে, যাদেরকে দেওয়া হবে, এটা খুব সিলেক্টেড কিছু আমরা করেছি, সিলেক্টিভ কিছু লোকের জন্য। এই পাসটা যারা নেবে তারা প্রবেশ করবে হোলস্টার যে ক্লাব, সেই ক্লাবের অপোজিটে যে গেট, সেই গেট। এবং সেখানে গেটের বাইরে আমরা এই কালারের ঠিক গেট বানিয়ে রাখবো, যাতে আইডেন্টিফিকেশনে সুবিধা হয়। সেম কালারের এন্ট্রি গেটে এবং গেট থাকবে এন্ট্রি পয়েন্টে। সিমিলারলি আমাদের গ্রিন যে পাস, সেই পাসে সেটা হবে, আপনারা দেখেছেন আস্তাবল মাঠের সঙ্গে দিয়ে যে রাস্তা ব্রিজের দিকে যায়, সেই ব্রিজে উঠার যে আপটা, তার ডান দিকে যে সরু রাস্তাটা, যে গেটটা,
সেই গেট দিয়ে আপনারা ঢুকবেন। এবং এই গেটের মধ্যেও এই কালারের, সেম কালারের আমাদের ছোট্ট ফ্ল্যাক্সের ডিজাইন করে গেট লাগানো থাকে। এই হচ্ছে সবুজ কার্ড পাসের জন্য। আমাদের থার্ড যে পাস, সেটা হচ্ছে পিঙ্ক কালারের। এটা আপনারা দেখেছেন যে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচু আছে সেখান থেকে গেট রয়েছে, এবং মাঝামাঝি জায়গায় যে স্টলগুলো রয়েছে তার ভেতর দিয়েও একটা গেট রয়েছে। সেই গেট দিয়ে আপনারা সেখানে ঢুকবেন। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।